নমস্কার বন্ধুরা, পলি কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। এই গরমে কিন্তু আমাদের প্রথমেই মনে আসে টকের কথা। তাই আজ আমি আপনাদেরকে ছোট মৌরালা মাছ দিয়ে বাড়ির গাছ থেকে আম পেড়ে মৌরালা মাছের টক করে দেখাবো। তাহলে রেসিপিটা সম্পূর্ণ দেখুন। আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেবেন। যখনই আমি নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে চলুন দেখাই আমি বাড়ির গাছ থেকে আম তুলে কিভাবে টকটা রান্না করছি। দেখুন আম পাড়ার জন্য আমি চলে এসেছি। আর গাছে দেখুন একদম কিন্তু ছোট ছোট মানে বেশ মিডিয়াম আম হয়েছে। আমি এই দুটো আম তুলে নেব। একদম দেখতে পাচ্ছেন একদম কিন্তু মাটির নিচে একদম কাছাকাছি আম হয়েছে। দেখুন এই আম দুটো আমি পেড়ে নেব। এবার এটাকে আমি কেটে নেব, কেটে টক করার জন্য নিয়ে যাব। এখানে দেখুন আমগুলো কেটে কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছি। আর আমগুলোর আটিগুলো কিন্তু বেশ ভালোই শক্ত হয়ে গেছে। এবার এটা এরকম আমি 2 থেকে 3 মিনিট জলের ভিতরে রেখে দেব। মৌরলা মাছের কাঁচা আম দিয়ে টক করার জন্য দেখুন এখানে আমি মৌরলা মাছগুলো নিয়েছি। এবার এটা লবণ আর হলুদ দিয়ে আমি এটা ম্যারিনেট করে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হওয়ার জন্য আমি একটু আগে থেকে তেলটা দিয়ে দেবো। আর ভালোভাবে কড়াটা গরম হয়ে গেলে, তেলটাও ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছটা। দেখুন লবণ আর হলুদটা আমি মাখিয়ে নেব। এবারে তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলটা ভালোভাবে কড়ার গায়ে লাগিয়ে নেব। এবার আমি হাতে করে মাছটা নিয়ে তেলের উপরে দিয়ে ভালোভাবে ভেজে নেব। যেহেতু অনেকটা মাছ তাই আমি দুবারে ভাজবো। আর এই গরমে কিন্তু আমাদের মাছের ঝাল ঝোল একদমই খেতে ভালো লাগে না। বিশেষ করে মাছের ঝাল ঝোল রান্না করলে কিন্তু প্রচুর পরিমাণে মশলা ব্যবহার করতে হয়, পেঁয়াজ রসুন। এগুলো কিন্তু এই গরমে আর শরীর খেতেও চায় না, মুখেও রুচি হয় না। তার জন্য কিন্তু এই কাঁচা আম দিয়ে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই রকম সুন্দর কাঁচা আমের টক। এটা আমি মৌরলা মাছ দিয়ে করছি, আপনারা চাইলে বড় রুই মাছ কাতলা মাছ এগুলো দিয়েও করতে পারেন। ঠিক আমি যে যে প্রসেসে করব ঠিক এইভাবেই করবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। যখন আপনারা বড় মাছ দিয়ে করবেন তখন কিন্তু মাছটাকে একদম বেশি ভাজবেন না, একদম হালকা একটু ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি, মাছগুলো এটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রে তুলে নেব। তারপরে বাদ বাকি যেটুকু আছে সেটুকুও আমি ঠিক এই একই ভাবে ভেজে নেব। মাছগুলো কিন্তু এখানে আমি ভেজে তুলে নিয়েছি। তারপরে আবার একটু আমি তেল দিয়ে দেবো। এই মাছের টকটা রান্না করার জন্য কিন্তু একদম বেশি উপকরণ লাগে না, খুব অল্প উপকরণই হয়ে যায়। এখানে আমি 4টে শুকনো লঙ্কা নিয়েছি আর নিয়েছি 1 চামচ মতো কালো জিরে। লঙ্কাগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আমটা এই তেলের ওপরে দিয়ে দেবো। তেলের ওপরে দিয়ে আমটাকেও একটু ভালোভাবে নেড়ে নেব। যেহেতু কাঁচা আমের টক করছি তার জন্য কিন্তু এখানে প্রয়োজন শস্য বাটা। আমি 2 চামচ শস্য ভালোভাবে বেটে নিয়েছি। বেটে কিন্তু একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। দেখুন আমি এর যে ছিবড়াটা সেটা আমি ফেলে দিচ্ছি। আর বাদ বাকিটা কিন্তু একটা জলের সাথে মিশিয়ে নিয়েছি। একটা বাটিতে আলাদা জল নিয়েছি, সেই জলের সাথে কিন্তু আমি এটা মিশিয়ে দিয়েছি। দেখুন এখানে বাটিতে আমি ভালোভাবে জল করে নিয়েছি। আমটা একটু কড়াইতে ভালোভাবে নেড়ে নেব।
আর এতে দিয়ে দেবো 1 চামচ হলুদ, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দেওয়ার পরে এটাকে একটু নেড়ে নেব। আর যে আমি শস্য বাটার জলটা তৈরি করে রেখেছিলাম জলটা এতে দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু হলুদটা তেলের ওপরে না দিয়ে এই শস্য বাটার জলের ভিতরেও দিয়ে দিতে পারেন। আমি আরো একটু জল দিয়ে দেব, যেহেতু মাছের পরিমাণটা বেশি তার জন্য কিন্তু জলটা একটু বেশি দিতে হবে। আপনারা যে যেমন টকটা পছন্দ করবেন সেই রকম অনুযায়ী জলটা দেবেন। এবারে এটা একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। আর আমটাও সিদ্ধ হয়েছে নাকি একটু আমি দেখে নেব। হ্যাঁ, আমটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো এর ভিতরে দিয়ে দেব। দেখুন মাছগুলো কিন্তু আমি সুন্দরভাবে ভেজে রেখেছিলাম। এবার এই মাছটা এতে দিয়ে দেব। এই গরমে কিন্তু তেল মশলা কিংবা খুব রিচ খাওয়ার রান্না করার থেকে, রিচ সবজি রান্না করার থেকে কিন্তু এইভাবে কাঁচা আম দিয়ে টক বানিয়ে নেবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে আর সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। এবারে আমি ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। চিনিটা দিয়ে একটু ভালোভাবে আমি মিশিয়ে দেব। আর এইরকম কিন্তু গায়ে গায়ে একদম মাখো মাখো এই টকটা তৈরি হবে। জাস্ট গরম ভাতের সাথে কিন্তু এই দুপুরবেলা খেতে দারুণ লাগবে। আমি এখানে একটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম। এবার এটা একটা পাত্রে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে কাঁচা আম দিয়ে মৌরলা মাছের এই দারুণ টকটি। যে কোনো দিন গরমের সময় কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন। গরমের দিনে যে কোনো সময় এটা বানিয়ে ফেলতে পারেন, বিশেষ করে দুপুরে বানাবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে দেবেন।